হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের এই আগামী দিনে কি এনার্জি থাকতে পারে, জেনারেল এনার্জি কি থাকবে, লাভ এনার্জি কি থাকবে, আর তার জন্য গাইডেন্স কি থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে কি এনার্জি থাকছে, কি এনার্জি থাকছে দেখি। টাওয়ার এসছে, ডেথ এসছে, টাওয়ার, ডেথ, 8 of Wands, স্ট্রেংথ কার্ড, আর 10 of Pentacles। খুব সম্ভবত তোমাদের কাজের জায়গায় কিছু একটা বড় সড়ো চেঞ্জ আসছে। বড় সড়ো চেঞ্জ মানে কোনো একটা অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, তোমরা যেটা কাজ করছিলে সেটা কিন্তু শেষ হয়ে আসছে, বা সেটা কিন্তু আর এগোচ্ছে না। কোনো একটা প্রজেক্ট সেটা শেষ হয়ে যাচ্ছে বা এগোচ্ছে না, তাকে নিয়ে একটা ট্রান্সফরমেটিভ কিছু চেঞ্জ আসছে, সেটা নিয়ে কথাবার্তা, সেটা নিয়ে একটা মানে তাকে নিয়ে কি করা উচিত, চেঞ্জ কিভাবে আসবে, কিভাবে তোমরা কি পাবে, তার টাকা পয়সা কিভাবে পাবে, সে সব কিছু কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। হুম। তো এখানে কিন্তু টাকা হয়তো বা পেয়ে যাবে, তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, পেশেন্স ধরতে হবে, সাহস রাখতে হবে। একটু হয়তো দুঃখ কষ্ট হবে, কিন্তু আই থিঙ্ক হ্যাঁ, এটা যেটা মনে হচ্ছে একটু সময় লাগবে, কিন্তু টাকা তুমি পেয়ে যাবে। ওকে। তো এখানে যা বুঝতে পারছি যে এখানে Ace of Pentacles, 7 of Pentacles, টাকা তোমরা পেয়ে যাবে, কিন্তু যে কাজের যে ধরনটা আছে সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। এবার দেখবো লাভ লাইফটা কি করতে পারে, লাভ লাইফটা কি করতে পারে। হোপ, আর লিসেনিং, আর সেঞ্চুয়ারি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে বেশ আশাবাদী হয়ে রয়েছে, তোমাকে কিছু বলার অপেক্ষা রয়েছে, সেই মানুষটা কিন্তু তোমাকে কিছু বলতে চাইছে বা বলার আশায় রয়েছে। সে চাইছে যে তুমি একটু ভালো করে তার কথা শোনো, কেননা তুমি একমাত্র তার শেষ কি বলবো, আহ, একটা বড় আশা তুমি, যে তুমি অন্তত ওকে বুঝবে, সেরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, তোমাকে কিন্তু প্রচন্ডই বিশ্বাস করে সে। তো সেই জায়গা থেকে ও ভরসা করে রয়েছে যে তুমি একমাত্র বুঝবে। আর এই সম্পর্কটার মধ্যে একটা কম্প্যাশন, সম্পর্কটার মধ্যে একটা ইমোশনাল আদান প্রদান থাকবে, একটা ব্যালেন্স থাকবে ভালোবাসাটার মধ্যে। তাহলেই কিন্তু সে তোমাকে আরো বেশি ভালোবাসতে পারবে, আরো বেশি বিশ্বাস করতে পারবে, আরো বেশি নিজের করে তোমাকে কাছে পেতে পারবে। ওকে। তো সম্পর্কটার মধ্যে একটা বড় সড়ো ভালোবাসার একটা কি বলবো ভিত তৈরি হচ্ছে। ওকে। এই ভালোবাসার ভিতটা কিন্তু তোমাদের সম্পর্কে এই পরিস্থিতিতে তৈরি হবে। তোমাকে কিন্তু তোমার মনের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, সেই মানুষটার পুরো কথা শুনতে হবে, শুনে বিবেচনা করে তার দিকটা বুঝে তাকে কিন্তু সাহস আর শক্তি প্রদান করতে হবে। ওকে। এবার দেখি কি করতে চলেছে। অ্যাডভাইস কি দিচ্ছে এঞ্জেলস, অ্যাডভাইস। টাইম ফর, না এইগুলো নয়। অ্যাডভাইস কি দিচ্ছ এঞ্জেলস? টাইম ফর ন্যাপ। আচ্ছা, এইটা বলছে টাইম ফর ন্যাপ। তোমাকে কিন্তু ন্যাপ মানে কি, একটা স্থির হয়ে শোনা, ঘুমানো নাই কিন্তু, মানসিকভাবে একটা স্থিরতা আনা। হুম। আর একটা কার্ড দাও এঞ্জেলস, গাইডেন্স কি দিতে চাইছো। ব্লেস, গো দ্য ডিস্টেন্স, নিউ লাইফ, আর থিঙ্কার। এখানে যেটা বুঝতে পারছি, তোমাকে বলছে যে একটু সময় নাও, ভালো করে বিবেচনা করো। তোমার জীবনে কিন্তু একটা ব্লেসিং, একটা আহ, আশীর্বাদ আসছে, তার জন্য কিন্তু তোমাকে একটু হলেও, তোমাকে একটু দৌড়ঝোঁক করতে হতে পারে, বা একটু হয়তো তোমাকে নিজেকে এক্সটেন্ডেড করতে হবে, নিজেকে এগিয়ে দিতে হবে, নিজেকে একটু এফোর্ট নিতে হবে,
নিলে কিন্তু তোমার জীবনে একটা নতুন সূর্য আসতে চলেছে, নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে, যেটা আমি দেখতে পাচ্ছিলাম কর্মক্ষেত্রেও একটা টালমাটাল, আর লাভ লাইফেও কিন্তু তোমার প্রতি একটা ভরসা নিয়ে তোমার পার্টনার আসছে। তো সেই জায়গা থেকে মানে ভালোবাসার মানুষটাকেও একটা ভরসা দিতে হবে। প্লাস এটা এক একজনের জন্য এক একটা জিনিস হতে পারে। ভালোবাসার জন্য যে যাকে ভরসা দিচ্ছে সেটা একটা আলাদা মেসেজ, বা কর্মক্ষেত্রে একটা টালমাটাল আছে, সেইখানেও তোমাকে সাহস করে এগোতে হবে, সেইখানেও একটা ভরসার জায়গা রাখতে হবে, বিশ্বাসের জায়গা রাখতে হবে। তো সেই জিনিসটা কিন্তু এখানে একটু দেখে নিও, ঠিক? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে বাই বাই, হ্যাভ ফান।